রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়কে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য দাবি জানিয়েছেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। আজ রাজ্য বিধানসভায় দ্বিতীয়ার্ধে স্বল্প সময়ের আলোচনায় অংশ নিয়ে এই দাবি করেন তারা। বিরোধী দল নেতা বন্যায় মৃত পরিবারকে মাথাপিছু 50 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার দাবি জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন মহকুমা ব্লক ভিত্তিক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করে ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য বিরোধী দলনেতা দাবি করেছেন। বিধায়ক রঞ্জিত দাস বন্যা পরিস্থিতিতে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। যে সকল ব্যক্তি মারা গেছেন তাদের নেক্সট কিনকে অর্থাৎ তাদের পরিবারগুলোকে আমি দাবি করছি যে আমাদের পক্ষ থেকে এটা 50 লক্ষ টাকা করে প্রত্যেক মাথাপিছু দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। এ যাবৎ ত্রিপুরাজ্যে ঘটে যাওয়া ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়কে গুরুত্ব দিয়ে এই অতিবর্ষণ এবং ভূমিধসের ঘটনাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা হোক। আগামী 6 মাসের জন্য সকল এপিএল টিপিএল সমস্ত সবাইকে ফ্রি রেশন দেওয়া যায় কিনা ফর দ্য নেক্সট 6 মান্থস, এটা দয়া করে সরকার বিবেচনার মধ্যে আনা উচিত বলে আমি মনে করি। 1983 বন্যা, 93 বন্যা এবং 2024 বন্যা যে প্রেক্ষাপট সেটা সম্পূর্ণ আলাদা। এইবারে আমাদের 2024 যে এই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল তার আগে সরকার থেকে এবং বিশেষভাবে ডিএম অফিস থেকে এসডিএম অফিস থেকে সতর্কতা বাণী করা হয়েছিল মাইক যুগে।